সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সমাবেশে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে। নারী, শিশু, ছাত্র, শ্রমিক কেউই রেহাই পায়নি। সরকার বিচারের পরিবর্তে গ্রেফতার ও নির্যাতন করছে। জনগণ মনে করে সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয়। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের পর থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। বিকেল 5:30টার দিকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক অভিযোগ করেন, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী হত্যাযজ্ঞ ঘটিয়েছে। সরকার বিচার করার পরিবর্তে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে। আপামর জনগণ মনে করে সরকারের অধীনে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। তাই সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। অসহযোগ যেমন চলবে, আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আলটিমেটামও দেয়া হয় সমাবেশ থেকে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। ইকবাল অনিক, RTV, ঢাকা।